আগামীকাল মে দিবস, আন্তর্জাতিক শ্রম দিবস। এই দিবসটা 1886 সালে এটার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও কালের বিবর্তনে এখন পর্যন্ত শ্রমিকদের ন্যায্যতা নিয়ে আমাদের বিভিন্ন মিডিয়াতে সহ বিভিন্ন জায়গায় সেমিনারে আলোচনা করতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় লজ্জাস্কর অবস্থান। শ্রমিকের যে দাবি নিয়ে সেদিন আন্দোলন হয়েছিল, যে দাবি নিয়ে সেদিন শ্রমিকের রক্ত ঝরেছিল, সেই যুগের পর যুগ সেই দাবিটা করে আসার পরেও এখন পর্যন্ত তার পরিপূর্ণ বাস্তবতা, এখনকার বাস্তবতা আপনার বিশ্লেষণ শুনতে চাই, যেহেতু আমরা এই জন্য আমরা বিগত দিনের কথাগুলি বাদ দিয়ে আমরা সামনের দিকে এই ন্যায্যতা আদায় করার কি করা দরকার, এই বিষয়গুলি ইতিমধ্যে আমাদের দলের প্রধান জনাব তারেক রহমান, যিনি বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে আগামীকাল একটা বৃহত্তম শ্রমিক সমাবেশে আমরা প্রধান অতিথি করেছি। ওনার কাছে শ্রমিকদের এই ন্যায়সঙ্গত দাবিগুলিকে তুলে ধরার জন্য, এবং আমরা প্রত্যাশা করতেছি যে এক সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব শ্রমিকদের মে দিবসের একটা প্রোগ্রামে তিনি বলেছিলেন, আমি একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে আমি গর্ববোধ করি। যার ধারাবাহিকতা হচ্ছে ওনার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এক সময় মে দিবসের শ্রমিক সমাবেশে বলেছিলেন, আমি একজন শ্রমিকের গৃহিণী হিসেবে, গৃহিণী হিসেবে আমি গর্ববোধ করি। তা আমরা আগামীকাল সেই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্যতম উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব, তার পিতা এবং মাতা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রেসিডেন্টের এই শ্রমিকদের প্রতি যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টের প্রতি সম্মান প্রদর্শন করা এবং শ্রমজীবী মানুষের ন্যায্যতা ফিরিয়ে আনার জন্য তিনি তার পজিটিভ সিদ্ধান্ত আগামীকাল গ্রহণ করবেন। এটা আমাদের একটা দৃঢ় বিশ্বাস। ইতিমধ্যে আমরা আপনার এই মুহূর্তে আর কি ন্যায্যতা অন্যায্যতা, যদি এই মুহূর্তে ন্যায্যতা বলতে ধরে এখানে আমি যদি ডিফারেন্স করতে যাই, যেমন আমি যদিও দলীয় রাজনীতির সঙ্গে শ্রমজীবী মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকলেও আরেকটা ট্রেড ইউনিয়নের সঙ্গে ডাইরেক্ট জড়িত, যেটা অরাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, যার নেতৃত্বে প্রায় 70 লক্ষ শ্রমিক আছে। আমি এখানে যদি একটা বৈষম্য যদি আপনাদের সামনে তুলে ধরতে চাই, ন্যায্যতা বলতে ধরুন শ্রমজীবী মানুষের সেদিনের 1886 সালে আন্দোলনের মূল যে পয়েন্টসটি ছিল সেটি হলো 8 ঘন্টা দাবিতে, কর্ম দাবিতে। আদৌ কি সেটা এই 8 ঘন্টায় আমরা বাস্তবায়ন করতে পারি নাই? কারণ ধরেন আমরা একটা গার্মেন্টস শ্রমিক, একটা শ্রমজীবী মানুষে 8 ঘন্টার পরে যদি সে ডিউটি করে তার ওভার টাইম আছে। পক্ষান্তরে একটা পরিবহন শ্রমিক, সে কিন্তু দিনাজপুর থেকে একটা গাড়ি নিয়ে যাচ্ছে চট্টগ্রাম, তা লাগতেছে 20 ঘন্টা 15 ঘন্টা। এর মধ্যে তার তো ওভার টাইম তো দূরের কথা, তার কিন্তু 8 ঘন্টা কাজ করার কথা। এই যে যাচ্ছে রাস্তায়, তার কোনো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, তার গাড়ি নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ, কর্মের জন্য ঝুঁকিপূর্ণ, সব কিছুর জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু তার যে ন্যায্য পাওনাটা সেটা কিন্তু আমরা কখনো পাইনি। উল্টা কি হয়েছে, এটা আইন করে, রাষ্ট্রের পক্ষ থেকে আইন করে পরিবহন শ্রমিকদেরকে নিবর্তন করার জন্য কিন্তু রাষ্ট্রীয় আইন করা হয়েছে, যেটা সড়ক পরিবহন আইন 2018 করে দিয়েছিল। আবার বিভিন্ন শিল্প কারখানা, আমরা যেটাই বলি যে আমাদের 7,35 লক্ষ বা 7,35 লাই বলি না কেন, আমাদের দেশে ভোটারের সংখ্যা কত? 12 কোটি সামথিং। তো সেখানে যদি আমরা 7,35 বা 7,65 যদি শ্রমজীবীর সংখ্যা হয়, তাহলে কিন্তু সিংহভাগ ভোটার কিন্তু শ্রমিকদের মধ্যে চলে আসে। এর মধ্যে পরিবহন শ্রমিক, এর মধ্যে গার্মেন্টস শ্রমিক, এর মধ্যে রিক্সা শ্রমিক, এর মধ্যে যে আপনার নির্মাণ শ্রমিক, এর মধ্যে ওই কৃষি শ্রমিক, যাই আছে না, সব মিলে একটা রাষ্ট্র সরকার গঠন করতে গেলে শ্রমজীবী মানুষের ভোট একটা ফ্যাক্টর। কিন্তু
যারা ইতিমধ্যে বিগত দিনে সরকার গঠন করছে, এই শ্রমজীবী মানুষের ভোট নিয়ে তারা নির্বাচিত হওয়ার পরেও কিন্তু যে শ্রমিকদের যে ন্যায্যতা, এটার জন্য ওইরকম ভূমিকাটা কোনো সরকারের ছিল না। আপনারা কালকে কি ধরনের দাবি তুলবেন? আমরা আগামীকালের দাবিটা হলো যে আমাদের অন্তত শ্রমিকদের ন্যায্যতা আমরা চাই। সেই ন্যায্যতা এই জন্য যে আমরা দেখেছি বিএনপি নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যেও যে কমিটমেন্ট ছিল, যে অঙ্গীকার ছিল, সে অঙ্গীকারের মধ্যে শ্রমজীবী মানুষের এই বিষয়গুলো একটা প্রায়োরিটি দেওয়া হয়েছে। তারই আলোকে আমরা আশা করি আগামী দিনে আমাদের শ্রমজীবী মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশা নিয়ে আগামীকাল হয়তো লক্ষ লক্ষ শ্রমিক সেখানে উপস্থিত হবে। আমরাও সেখানে যাতে শ্রমিকদের সে প্রত্যাশা পূরণ করার জন্য যে কমিটমেন্ট করা, যে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন, রাষ্ট্রের সর্বোচ্চ, সরকারের সর্বোচ্চ ব্যক্তি যেহেতু সেই শ্রমজীবী মানুষের অনুষ্ঠানে যেহেতু চিফ গেস্ট, তার কাছে আমরা একটা প্রত্যাশা করতে পারি এবং আমরা সেটা ইনশাল্লাহ পাবো হয়তো। তবে আমাদের একটা সার্বজনীন আশা করবেন আর কি, আমাদের এখানে শ্রমিকদের ন্যায্য মজুরি, শ্রমিকদের স্বাস্থ্য, শ্রমিকদের বীমা, শ্রমিকদের যে কর্মসংস্থান নিশ্চয়তা, এর মধ্যে আরেকটা উপমা আমি দিয়ে দিই। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব তিনি পাওয়ার থেকে শ্রমিকদের পরিবহন, শ্রমিকদের জন্য তিনি নিয়োগপত্রের বিধান চালু করেছিলেন, আইন করেছিলেন নিয়োগপত্র। তার মানে এটা শ্রমিকের যে তার চাকরির নিশ্চয়তা, একটা নিয়োগপত্র যদি না থাকে কিন্তু তার চাকরির নিশ্চয়তা থাকে না, যে কারণে কালকে আপনারা প্রধানমন্ত্রীর কাছে এই দাবিটি জানাবেন যে পরিবহন শ্রমিকদের একটি, নট অনলি পরিবহন শ্রমিক, আমরা শ্রমজীবী মানুষের জন্য যে সমস্যা, অনেকের তো নিয়োগপত্র আছে, আপনি যেটি বলছেন নট অনলি নিয়োগপত্র, আমরা পরিবহন শ্রমিকদের জন্য নিয়োগপত্র সিদ্ধান্ত কিন্তু জিয়া রহমান সাহেব করে গেছেন। এটা এখন আইন বলবৎ, বাতিল করে নাই, মালিকদেরকে সে কার্যকর করতে দেয়, বৈষম্যমূলক। দ্বিতীয়ত, শিল্প কারখানাতে শুরু করে সব জায়গায় এই শ্রমিক শ্রেণীকে তাদের ন্যায্যতা ফিরিয়ে আনার জন্য সেক্টর ওয়াইজে অন্তত একটা দায়িত্বশীল ভূমিকা যদি রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যদি পালন করা হয়। আমরা মুখে অনেক কথা বলি, আমাদের রাজনৈতিক ব্যানার অনেকে আমরা অনেকভাবে কথা বলি,